আধুনিক যুদ্ধে শুধু উন্নত আর ব্যয়বহুল অস্ত্র নয়, এখন গুরুত্ব পাচ্ছে কম খরচে দ্রুত তৈরি করা যায় এমন মিসাইল ও ড্রোন। ইউক্রেন ও ইরানের যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র বদলাচ্ছে কৌশল। পেন্টাগন এখন সস্তা কিন্তু কার্যকর অস্ত্রের মজুদ বাড়ানোর দিকে জোর দিচ্ছে। এক সময় যুদ্ধ মানেই ছিল ভারী ট্যাঙ্ক, কামান আর দামি যুদ্ধাস্ত্রের শক্তি প্রদর্শন। কিন্তু আধুনিক যুদ্ধের বাস্তবতা এখন ভিন্ন। ইউক্রেন ও ইরানের যুদ্ধ দেখিয়ে দিয়েছে শুধু অত্যাধুনিক এবং ব্যয়বহুল অস্ত্র দিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ টিকিয়ে রাখা কঠিন। যুদ্ধক্ষেত্রে এখন বেশি কার্যকর হয়ে উঠছে এমন অস্ত্র যেগুলো তুলনামূলক কম খরচে বিপুল পরিমাণে তৈরি করা যায়, দ্রুত সরবরাহ করা যায় এবং ধ্বংস হলেও সহজে নতুন করে মোতায়েন করা সম্ভব। এই বাস্তবতা মাথায় রেখেই যুক্তরাষ্ট্র তাদের সামরিক কৌশলে বড় পরিবর্তন আনছে। উদাহরণ হিসাবে উঠে এসেছে পেট্রিয়েট মিসাইল ডিফেন্স সিস্টেম। একটি পেট্রিয়েট ইন্টারসেপ্টর তৈরিতে যেখানে প্রায় $40 লাখ খরচ হয়, সেখানে তা ব্যবহার করা হচ্ছে $20 থেকে $35,000 সস্তা ড্রোন ভূপাতিত করতে। এতে ব্যয়বহুল অস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পেন্টাগন আগামী কয়েক বছরে হাজার হাজার সস্তা ক্রুজ মিসাইল কেনার পরিকল্পনা করছে। একই সঙ্গে নতুন ধরনের হাইপারসনিক মিসাইল তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র এখন MQ-9 রিপার ড্রোনের মতো অত্যন্ত ব্যয়বহুল প্ল্যাটফর্মের পরিবর্তে তুলনামূলক কম দামের, দ্রুত উৎপাদনযোগ্য এবং সহজে আপগ্রেড করা যায় এমন ড্রোনের দিকে ঝুঁকছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধ হবে শুধু প্রযুক্তির নয়, বরং টেকসই সরবরাহ ও সংখ্যার লড়াই। আর সেই বাস্তবতায় সস্তা কিন্তু কার্যকর অস্ত্রই হয়ে উঠছে নতুন সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু। তামান্না হিয়া, করতোয়া টিভি।